ফরিদপুর জেলার মুন্সিবাজার থেকে বাইপাস রোড দিয়ে সামনে ৫ মিনিট আগানোর পরে রংধনু ফিলিং স্টেশনের ডান পাশ দিয়ে উল্টা পাশ দিয়ে যে ইটের রাস্তা নেমে গেল সেই ইটের রাস্তা দিয়ে ১ মিনিট হাঁটার পরে প্লট আকারে জমি বিক্রয় করা হচ্ছে। খুবই সুন্দর মনোরম নিরিবিলি পরিবেশ। আপনারা চাইলেই এই জমিটা বাড়ি করার উদ্দেশ্যে কিনে রাখতে পারেন বা ব্যবসায়িক উদ্দেশ্যেও আপনারা এই জমিটা কিনে রাখতে পারেন প্লট আকারে। আপনারা যেটুকু চান ৫ শতাংশ ১০ শতাংশ ২০ শতাংশ অথবা এর থেকে বেশিও যদি চান তাও এই জায়গা থেকে আপনারা জমি কিনতে পারবেন আশা করি। আর এটা যেহেতু বাইপাস রোডের পাশেই, এখান থেকে আপনি গাড়িতে করে যে কোনো দিকে খুব সহজেই মুভ করতে পারবেন। ফরিদপুর শহরের দিকেও খুব সহজে মুভ করতে পারবেন অ্যান্ড ঢাকার দিকেও খুব সহজে মুভ করতে পারবেন। আর যেহেতু এটা বাইপাস সড়কের পাশেই, আপনার গাড়ি ঘোড়ার বিষয় নিয়ে কোনো দুশ্চিন্তা আপনার করতে হবে না। সবসময় আপনার এখান দিয়ে গাড়ি পাবেন। আর আমার জমিতে যাওয়ার জন্য যে ইটের রাস্তাটা বর্তমানে আছে, এটা পাকা রাস্তা হয়ে যাওয়ার কথা অ্যান্ড এই পাকা রাস্তাটা পাশও হয়ে গেছে, কারণ আশেপাশে সমস্ত ইটের রাস্তায় পাকা রাস্তা হয়ে গেছে, শুধু এটাই বাকি আছে। এটার কাজ হয়তো বা কিছুদিনের মধ্যেই হাত দেবে আর কি। আর এই ইটের রাস্তাটা ১০ ফিট চওড়া ইটের রাস্তা আছে। আর আমরা জমি যেহেতু প্লট আকারে বিক্রি করতেছি, সেই ক্ষেত্রে আপনার জমির মাঝখান দিয়ে আমরা ১২ ফিটের একটা রাস্তা রাখার চেষ্টা করছি। আপনারা ভিডিওতে সেটা দেখতে পারবেন, সমস্যা নেই। আমি সেটাও আপনাকে দেখানোর চেষ্টা করব প্লট আকারে। যে দেখেন এই পিছনে যে রাস্তাটা রাখা হয়েছে, এটা ১২ ফিট চওড়া। এই যে দেখেন পিছনের এই রাস্তাটা ১২ ফিট চওড়া রাখা আছে। ওই যে দেখেন যে বিল্ডিং, আশেপাশে বাড়িঘর সবকিছুই আছে। আপনারা চাইলেই কিন্তু খুব সহজেই এই জায়গাটা কিনে রাখতে পারেন, কারণ দিন যাবে জমির দাম বাড়বে, দিন যাবে জমির দাম বাড়বে, জমির দাম কিন্তু কোনোদিন কমবে না। এই হলো রাস্তা, দেখেন একদম ১২ ফিট চওড়া একটা রাস্তা। আপনারা ইজিলি বাড়িঘর করে এখানে শান্ত পরিবেশে থাকতে পারেন। ওই যে দেখেন আশেপাশে সব বাড়িঘর আমার জমির পাশে। আর আরেকটা বিষয় হলো যে ১০ ফিটে যে ইটের রাস্তাটা সামনে দিয়ে আসে, আমি দেখানোর চেষ্টা করব সেটাও আপনাকে। আমি A to Z আমি সবকিছু দেখানোর চেষ্টা করব যে এই জমি থেকে একদম বাইপাস রোডে উঠতে গেলে কতটুকু সময় লাগে, রাস্তার অবস্থা কি, A to Z সবকিছু আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। এই হলো প্লট। আমি প্লট যখন করছি রাস্তা থেকেও কিন্তু আরো ১০-১৫ ফিট রেখে করছি, যাতে রাস্তা ভবিষ্যতে বড় হয়। এই যে দেখেন বড় করা যায় সেই জন্যে। তো অনেকেই এখান থেকে কিছু প্লট কিনে ফেলছে অলরেডি। তো আপনারা যারা আগ্রহী, আপনারা যারা জমি কিনতে চান বাড়ি করার উদ্দেশ্যে বা পরবর্তীতে বিজনেসের উদ্দেশ্যে, আপনারা কিনে রাখতে পারেন। এই যে দেখেন কি সুন্দর ১২ ফিট রাস্তা রাখা এখান দিয়ে। তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জমি দেখার ব্যবস্থা করতে পারেন। আগে জমি দেখেন, যদি পছন্দ হয় তারপরে হলো দাম দরের বিষয়টা। আর তবে আমি আনুমানিক একটা ধারণা আপনাদের দিয়ে রাখি, হয়তো বা ৪.৫ লাখ ৫ লাখ ৫.৫ লাখের মধ্যে হবে। আমি জমির যে মেইন মালিক তার নাম্বার স্ক্রিনে দিয়ে রাখার চেষ্টা করব, পাশাপাশি আমার নাম্বারটাও দিয়ে রাখার চেষ্টা করব। তবে আপনারা চেষ্টা করবেন জমির যে মেইন মালিক তাকে নক করার জন্য, কারণ এই জমিটা আমার না। জমির মেইন মালিককে নক করলে সব থেকে বেশি ভালো হবে। এই যে এই পাশটা হলো শেষ আমার একদম। এই যে আমি ইটের গাঁথনি দেখাই একটু, এই যে ইটের গাঁথনি দিয়ে রাখছি, এই পর্যন্তই আমার সীমানা শেষ আর কি, জমি শেষ। আপনারা চাইলেই ইজিলি এই জায়গাটা দেখতে পারেন। আপনারা চাইলেই এই জায়গাটা সহজে নিতে পারেন, কারণ একটা বিষয় কি, আপনার টাকার মান কমে যাবে কিন্তু জমির মান কিন্তু কোনোদিন কমবে না। এটা নষ্ট হওয়ার কোনো জিনিস না, পুড়ে যাওয়ার কোনো জিনিস না, হারিয়ে যাওয়ার কোনো জিনিস না। আপনারা যদি কিনে রাখেন ভবিষ্যতে, এটা এখন যে দাম আছে, আগামী ৬ মাস যদি ওয়েট করেন কিংবা ১ বছর যদি ওয়েট করেন, এটা আপনারা ডাবল দামে বিক্রি করতে পারবেন। আর এই হলো ইটের রাস্তা। এটা হলো আপনার ১০ ফিট চওড়া। এটা পাকা রাস্তা হয়ে যাবে হয়তো আগামী ২, ৪, ৫, ৬ মাসের মধ্যেই। সবকিছুই পাস হয়ে গেছে, এখান দিয়ে পাকা রাস্তা হয়ে যাবে। তারপরে দেখেন আমি ইটের রাস্তা বাদ দিয়েও কতখানি জায়গা রেখে আর কি প্লট করছি, যাতে ভবিষ্যতে এই রাস্তাটা আরও চওড়া হয়। সেজন্যে আপনারা জমির মেন মালিকের সাথে অবশ্যই কথা বলবেন, আমাকে একটু কম জ্বালাতন করবেন। জমির মালিকের সাথে কথা বললে আপনারা আরও স্পষ্টভাবে সুন্দরভাবে সবকিছু বুঝতে পারবেন আর কি, অথবা জমিটা কিনেও আপনারা জিততে পারবেন আর কি। আর কোনো মিডিয়ার মাধ্যমে কথা বলার চেষ্টা করবেন না, একদম সরাসরি জমির না যে প্রকৃত মালিক যে প্লট করে বিক্রি করতেছে তার নাম্বার আমি দিয়ে রাখবো, তার সাথে আপনারা কথা বলবেন। এই হলো ইটের রাস্তা, এটা পাকা হয়ে যাবে আগামী ২, ৪, ৬ মাসের মধ্যেই। এটা হলো ১০ ফিট চওড়া আর রাস্তা আপনার। এটা এখান দিয়ে অনায়াসে আপনি একটা ট্রাক চলে আসবে, কোনো সমস্যা হবে না।
এই যে দেখেন প্লট। এই পাশে আরো একটু জায়গা আছে যেটা পানি বা বৃষ্টি কাদার জন্য আর কি ইটের গাঁথনিটা দেওয়া হয়নি, আমি ওটাও দেখানোর চেষ্টা করব। আপনারা চাইলে এখান থেকে অনেক পরিমাণে জমি নিতে পারেন। এখানে টোটাল আমার জমি ছিল হলো আপনার প্রায় আপনার 3 বিঘার কাছাকাছি। তো কিছু কিছু বিক্রি হয়ে গেছে, কিছু কিছু আছে আর কি। কিছু বলতে অনেকটাই আছে। আপনারা চাইলে ইচ্ছা মতো জমি নিতে পারবেন এখান থেকে, সমস্যা নাই। হ্যাঁ, এই হলো ইটের রাস্তা। দেখেন এই যে বাইকটা দাঁড়ানো করানো ইটের রাস্তার উপরে। আর আমি আরেকটু একটা বিষয় দেখাই, সেটা হলো এই জমিটা যে ঘাস পাতার মতো দেখাচ্ছে, এটাও কিন্তু আমার জমির মধ্যে। এটা প্লট করা হয় নাই। আমার জমির মধ্যে বলতে যে জমির মালিক তার মধ্যে আর কি। এটা প্লট করা হয় না, এই কাদাটুকুর জন্য এটাও প্লট করা হবে। এই হলো ইটের রাস্তা দেখেন। এইখান দিয়ে আপনার যদি প্লট থেকে হাঁটেন তাহলে আপনার মাত্র 1 মিনিটও লাগবে না, সর্বোচ্চ 30 থেকে 40 সেকেন্ড সময় লাগবে আপনার একদম বাইপাস মেন সড়কে উঠতে, পাকা রাস্তায় উঠতে, একদম আপনার ফিলিং স্টেশনের সামনে উঠতে। এই বৃষ্টির জন্য একটু কাদা হয়ে গেছে, এটা পাকা হয়ে যাবে, এটা চিন্তার কিছু নাই, এটা পাকা হয়ে যাবে। এই যে দেখেন আশেপাশে সব বাড়িঘর, ঘনবসতি, এখানে চুরি ডাকাতি বাটপারি হওয়ার কোনো চান্সও আপনার নাই। আর জমি যেহেতু আপনি কিনবেন, আমি আবারও বলতেছি আপনি স্পটে এসে জমি দেখে দেন হলো দাম দর করবেন। অনলাইনে দেখে আপনি দাম দর করবেন না, তাহলে অনেক কিছুই আপনি কিন্তু বুঝতে পারবেন না ভাই। তো চেষ্টা করবেন হলো আপনার জমিটা আগে দেখার, দেন তারপরে যদি কেনেন তাহলে দাম দরে যাওয়ার জন্য চেষ্টা করবেন। আর জমির মালিকের সাথে কন্ট্যাক্ট করবেন, আমি আবারও বলতেছি জমির প্রকৃত মালিকের সাথে কন্ট্যাক্ট করবেন। প্রকৃত মালিকের নাম্বারটা আমি আপনার স্ক্রিনে দিয়ে রাখবো, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। ওই সামনে দেখেন বাইপাস রোড বা পাকা রাস্তাটা দেখা যাচ্ছে আর কি, 30-40 সেকেন্ডের একটা দূরত্ব। আমি যেহেতু আস্তে আস্তে হেঁটে আসছি এই কারণে একটু সময়টা একটু বেশি লাগতেছে, বাট 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে আপনি একদম বাইপাস সড়কে উঠে যেতে পারবেন, একদম রংধনু ফিলিং স্টেশনের সামনে উঠে যেতে পারবেন। এই দেখেন এই হলো আপনার মেন রোড আর কি। আমি একটু ডানে বামে ঘোরাই আপনাকে দেখাবো, সমস্যা নাই। মেন রোডটা এই যে একটা ট্রাক যাচ্ছে এখান দিয়ে, এই যে অটো যাচ্ছে, গাড়ি ঘোড়া নিয়ে আপনি কোনো চিন্তাই করবেন না, সবসময় গাড়ি ঘোড়া পাবেন। আর ওই যে হলো রংধনু ফিলিং স্টেশন, ওইটা রংধনু ফিলিং স্টেশন। এই যে হলো ডাইন পাশটা দেখেন একদম পুরো বাইপাস সড়ক। আর এই যে এখান দিয়ে কাকা উঠে আসতেছে, জমির প্রকৃত মালিক হলো উনি। এই হলো আমাদের হলো ইটের রাস্তা, 10 ফিট চড়া ইটের রাস্তা। এটা হলো আরেকটা পাশ, পাকা রাস্তার বা বাইপাস সড়কের আরেকটা পাশ। আপনারা চাইলেই সহজেই জমি এখান থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর ওইটা হলো ফিলিং স্টেশন, রংধনু ফিলিং স্টেশন। আমি আবারও বলতেছি রংধনু ফিলিং স্টেশনের ঠিক উল্টা পাশে আমাদের প্লটগুলা বা প্রজেক্টগুলা। আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন, না হলে কিন্তু আপনারা লোকেশনটা চিনবেন না বা ভুলভাল ইনফরমেশন পাবেন। তো আমি আবারও বলতেছি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।